2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান চালু করেছিল, তখন উদ্দেশ্য ছিল শিল্প, সাহিত্য ও সমাজসেবায় বাংলার শ্রেষ্ঠ সন্তানদের কুর্নিশ জানানো। কিন্তু সাম্প্রতিক সময়ে এই পুরস্কারের তালিকা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এই সম্মান কি সত্যি যোগ্যতার স্বীকৃতি, নাকি কেবল রাজনৈতিক আনুগত্যের পুরস্কার? এই পুরস্কার নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটেছে। সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান 2026। শ্রী অনন্ত রায়, অনন্ত মহারাজ। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী অনন্ত রায় এই সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা অনস্বীকার্য। রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে, শ্রী অনন্ত রায়কে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। সবচেয়ে বড় বিতর্ক দাঁড়া বেঁধেছে রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয় ও আইএএস অফিসার বিবেক কুমারকে এই সম্মান দেওয়া নিয়ে। সরকারে থেকে মন্ত্রী ও আমলাকে সরকার যখন নিজেই পুরস্কার দিচ্ছে, বিষয়টা নিজের পিঠ নিজে চাপড়ানোর মতো নয় কি? সরকারে থেকে এই পুরস্কার পাওয়া কি স্বচ্ছ গণতন্ত্রের লক্ষণ? কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়ে এই পুরস্কার পাচ্ছেন, এটা যোগ্যতার বদলে রাজনৈতিক আনুগত্যই বেশি করে তুলে ধরছে। বাবুল সুপ্রিয়। সঙ্গীত জগতে শ্রী বাবুল সুপ্রিয় সামগ্রিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওনাকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। বিবেক কুমার আইএএস অফিসার, অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার হিসেবে রাজ্য সরকারে কর্মরত। বিবেক কুমার বাংলার শিল্প, সাহিত্য, কলা ও সংস্কৃতির একজন একনিষ্ঠ অনুরাগী। বাংলার সমাজ ও সংস্কৃতির উৎকর্ষতা বৃদ্ধিতে তার ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী বিবেক কুমারকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা সম্মানিত। সম্মান তুলে দিচ্ছেন তোমার কলিগ, বলো। শ্রী বিবেক কুমার দক্ষ প্রশাসক, আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ল্যান্ড, অতিরিক্ত মুখ্য সচিবও বটে। আরও নজিরবিহীন ঘটনা ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভূষণ মূলত তৈরি হয়েছিল ব্যক্তিগত প্রতিভাকে সম্মান জানাতে। সেই পুরস্কার দেওয়া হলো দুই বিনোদনমূলক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে। স্টার জলসা বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ জীবনের সুপরিচিত নাম স্টার জলসা। সমাজ ও সংস্কৃতিতে এই প্রতিষ্ঠানের সামগ্রিক ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্টার জলসাকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। এই সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শ্রী সুমন্ত বসুর হাতে। জি বাংলা বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ জীবনের সুপরিচিত নাম। সমাজ ও সংস্কৃতিতে এই প্রতিষ্ঠানের সামগ্রিক ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জি বাংলাকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা আনন্দিত। এই সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শ্রীমতী নবনীতা চক্রবর্তীর হাতে। বাংলায় কি প্রতিভা কম পড়িয়াছে? কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে তুষ্ট করতে বা কোনো বার্তা দিতে এই পুরস্কারের লক্ষ্য বদলে ফেলা হলো? সরকারি টাকা ও সরকারি মঞ্চ ব্যবহার করে নিজেদের লোকেদেরই যখন পুরস্কৃত করা হয়, তখন পুরস্কারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রীমতী অদিতি মুন্সিকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত।
নচিকেতা চক্রবর্তী। বাংলা সঙ্গীত জগতে শ্রী নচিকেতা চক্রবর্তীর সামগ্রিক কৃতি ও অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। তার হাতে স্মারক তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সঙ্গীত জগতে শ্রীমতী ইমন চক্রবর্তীর সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা সকলেই আনন্দিত। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্মারক এবং চেক ওনার হাতে তুলে দিচ্ছেন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বাংলা কাব্য সাহিত্যের একনিষ্ঠ সাধক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কাব্য সাহিত্যে তার সামগ্রিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত।